আজকে দেখলাম ওই ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রার্থী বিএনপির থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা, চেনেন? এখন পর্যন্ত এই মহিলা বিয়া করে নাই, এখন পর্যন্ত বিয়া করে নাই। তোরা কেউ বিয়া করবি? তাহলে আমি প্রস্তাব দিয়ে দেব। এখন পর্যন্ত আল্লাহর বান্দে বিয়া করে নাই। তারেক রহমান থেকে বিএনপি থেকে নমিনেশন দেয় নাই, ওই আসনে নমিনেশন দিয়েছে জুনাইদ আল হাবিব সাহেবকে, আমাদের কওমের একজন বড় আলেম। চেনো না যুবক? লাঠি নিয়ে ওয়াজ করে, লাঠি নিয়ে। লাঠি রাখা দরকার, মাঝে মাঝে কুকুরও সোজা হয় লাঠি দেখলে, মাঝে মাঝে মানুষ কুকুরও সোজা হয়। লাঠি নিয়ে ওয়াজ করে তারে নমিনেশন দিছে। রুমিন ফারহানা বিশাল বড় একটা সমাবেশ করছে, এখানে অনেক মানুষ গেছে বক্তব্য দেওয়ার জন্য। ওখানে ইউনো গিয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে বলছে, এখন তো তোমাদের বক্তব্য দেওয়া যাবে না, তোমরা বক্তব্য যা দিবা, ভোট চাইবা 21-22 তারিখের পর থেকে। একটা নির্বাচনী বিধিনিষেধ আছে না? রুমিন ফারহানা খেপে গেছে, বলে আমি আওয়ামী লীগ খেলানো নারী, আমি আওয়ামী লীগ খাদাছি, আমাকে বিএনপি থেকে নমিনেশন দেয় নাই, আমি স্বতন্ত্র ভোট করব। তো আপনারা আমাকে এখন বলতে পারেন না, আপনারা আমার লোকদেরকে বাধা দিতে পারেন না, আমি যদি ইশারা দিই আপনারা এখান থেকে যেতে পারবেন না, আপনারা এখান থেকে যেতে পারবেন না। না, নির্বাচন কমিশন যা বিধিনিষেধ দিয়েছে অবশ্যই সেটা সঠিক। আপনি প্রশাসনকে ধমক দিতে পারেন না, প্রশাসন চাইলেই আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে যদি আপনি অপরাধ করেন। কথা বল না কে? ঠেট দিতেছেন, ঘুরি আঙ্গুল দেখাইতেছেন। অনেক অনেক তুই আমার এইটা করিস, কয় না এইটা করিস, রুমিন ফারহানা তুই তো বেটি মানুষ, তোর তো এটা নাই। কথা কয় না? মহিলা মানুষ বের আছে। হায় হায় হায়, পলিথিন দিয়ে বাড়ি বানাইছি, দেখেন না ছেলেরা যখন তুফান হয় পলিথিন দিয়ে ঘর বানায়। এমন ঝড় শুরু হয়েছে, স্বামী আর স্ত্রী, স্ত্রীর মধ্যে স্বামীর উপর চাপ লাগছে, স্ত্রীর উপর চাপ লাগছে, স্বামী বেচারা পলিথিন ফুটা করে কোনো মতো কাজ ছাড়ছে। স্ত্রীকে বলে তুমিও সারো, স্ত্রী কয় ও স্বামী আমার, তোমার যা আছে আমার তো তা নাই। কথা বল না কেন? আমি যে কথা বুঝাই, একজন পুরুষকে আল্লাহ যা শক্তি দিয়েছে মেয়েদের কিন্তু এমন শক্তি দেয় নাই, আবার মেয়েদের যে কৌশল দিয়েছেন আল্লাহ পুরুষদের তা কৌশল দেন নাই। ঠিক না বেঠি? রুমিন ফারহানা প্রশাসনকে বলতেছে এইটা করিস, আমি যদি যেতে না দিই এখান থেকে যেতে পারবেন না। আমি বলবো রুমিন ফারহানা তুমি আওয়ামী লীগের সময় চাটুকার ছিলা, টকশো করতা, ওদের সাথে মিলেমিশে চলতা, তুমি বিএনপির প্রকৃত বন্ধু ছিল না। বিএনপির প্রকৃত বন্ধু থাকলে বিএনপি আপনাকে নমিনেশন দিত। কথা বল না কেন? কারণ তারেক রহমান সাহেব বুঝে গেছে আসল কারা, ত্যাগী কারা, নকল কারা। আসলটা ক্ষমতায় যায় আর নকল গুলোকে মানুষ ডাস্টবিনে ফেলাইয়া দেয়। নমিনেশন পায় নাই, মাথা গরম, আবার স্বামী নাই, বুঝেন না? কথা কয় না? একটা মেয়ের স্বামী যদি 1 মাস বাইরে থাকে ওর মাথা গরম, ও তো স্বামী নাই, মাথা ডাবল গরম হয়ে গেছে। জুনাইদ আল হাবিব সাহেবকে চ্যালেঞ্জ দিতেছে, তারেক রহমানকে চ্যালেঞ্জ দিতেছে। আমি বলবো দেখেন দলের বিরুদ্ধে যাইয়া চ্যালেঞ্জ ছুড়া যায় না। ছেলে যদি আব্বারে কয় দেখে নেবো তোরে, আব্বা কয় তোর ঘর নাই, যা। আব্বা যদি ঘরে তালা দেয় তুই কই যাবি রে পাগলা? কিছু তার ছিঁড়ে আছে না, আব্বার লাগে পাল্লা দেয়, আব্বারে কয় দেখি নুমু, আব্বা কয় তোর ঘরে তালা, ঢুক, কেমনি ঢুকবি? প্রশাসনকে বললো দ্রুত রুমিন ফারহানার ব্যবস্থা নেয়, কারণ নির্বাচনী তফসিল ঘোষণা এখনো হয় নাই। নির্বাচনের আগে যদি কেউ প্রোপাগান্ডা উল্টা পাল্টা কথা বলে, ভোট চায়, জনসভা করে বা বিভিন্ন মিছিল মিটিং এর ব্যবস্থা করে, এদের বিচার হবে আমার আল্লাহর আদালতে, আপনার আমারও বিচার হবে দুনিয়াতে আসার পর। মাওলার গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করতেছে, তাগুতের কথায় নাম চলে গেছে, আপনি টের পান না। নির্বাচনী যে বিধিবিধান অমান্য করেছে প্রশাসন, তারা ধরতে গেছে, গ্রেফতার করতে গেছে, পুলিশ টুলিশ একবার ঘিরে নিছে। রুমিন ফারহানা বললো এইটা করবো, প্রশাসনকে বলবো অবশ্যই তার শোকেস করা হোক,
তাকে পদক্ষেপ করা হোক, গ্রেফতার করা হোক। সে এই প্রচারণায় কেমনে ম্যাজিস্ট্রেটকে তা আবার স্বয়ং হুমকি দিতেছে। স্বয়ং ম্যাজিস্ট্রেটকে কেউ হুমকি দিতে পারে? জায়গায় আপনারা গ্রেফতার করতে পারে ম্যাজিস্ট্রেট, 10 বছর 20 বছর জেল দিতে পারে। আসলে এদের মাথা ঠিক নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এরা। এরা আসলে জনগণের বন্ধু না, এরা ক্ষমতা চায়, এরা ক্ষমতার গতির জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য। এরা রাতে আধালে নিজের জীবনকে বিক্রি করতে পারে ক্ষমতায় পাওয়ার জন্য। এরা মাঝে মাঝে দিল্লিকে, ভারতকে, আমেরিকাকে বন্ধু বানাই তো নিতে করে না।